ষষ্ঠ শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের ৬৮ পেজে যে প্রশ্নগুলো আছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাট প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ তোমাদের দেখিয়ে দেব। তো প্রথমে আমরা পড়ে নিই, পড়ে কি বুঝলাম। ক নাম্বার প্রশ্ন, লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন? খ নাম্বার প্রশ্ন, বিবরণটি কোন সময়ের ও কোন দেশের? গ নাম্বার, এই বিবরণে বাংলাদেশের সাথে কি কি মিল অমিল আছে? ঘ নাম্বার, লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায়? অঙ্গ নাম্বার, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? এটা হচ্ছে ৬৮ পেজে যে প্রশ্নগুলো আছে অঙ্গ পর্যন্ত, সেগুলো আমরা সমাধান করব। চলো উত্তরে চলে যাই। সঠিক উত্তর আমরা এখানে যা দিয়েছি সবগুলো সঠিক উত্তর, 100% কারেক্ট অ্যান্সার। তো ক নম্বর প্রশ্ন আরেকবার পড়ি, লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন? উত্তর, লেখক এখানে চীনে ভ্রমণের বিবরণ দিয়েছেন। লেখক এখানে চীনের ভ্রমণের বিবরণ দিয়েছে। কারণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন হচ্ছে চীন দেশে ভ্রমণের উদ্দেশ্যে যায়, তো চীনের সেখানে নয়া চীন নামে একটা গ্রন্থ রচনা করেন। সে গ্রন্থ চীনের ভ্রমণ কাহিনী তুলে ধরেছে। খ নাম্বার, বিবরণটি কোন সময়ের ও কোন দেশের? বিবরণটি 1952 সালের চীন দেশের। এখানে বলে বিবরণটি কোন সময়ের? 1952 সালের বিবরণ। আর কোন দেশের? চীন দেশের। তাহলে দুটো অ্যান্সার পেয়ে গেছে। এবার গ নাম্বারটা ফলো করো। এই বিবরণে বাংলাদেশের সাথে কি কি মিল অমিল আছে সেটা একটু তুলনা করতে হবে বা তুলে ধরতে হবে। তাহলে উত্তরে, এই বিবরণে বাংলাদেশের সাথে যে মিল রয়েছে তা হলো আমাদের দেশের মতোই চীন দেশের নদীতে নৌকা লঞ্চ চলাচল করে, সেখানেও নৌকা বাদাম দিয়ে চলে। আর অমিল হচ্ছে দেশপ্রেমে। চীনারা দেশি জিনিস বাজারে থাকলে বিদেশি জিনিস দামে কম হলেও কেনে না। বাংলাদেশে এর বিপরীত। কারণ চীন দেশে যখন কোনো নিজের দেশের পণ্য যদি থাকে, অন্য দেশের পণ্য যদি কম দাম হয় সেই দেশের তা কেনে না, কিন্তু নিজের দেশের পণ্যগুলো কেনে। আর বাংলাদেশে সম্পূর্ণটাই বিপরীত। কেমন? বাংলাদেশে এবং দেশি জিনিস হোক বিদেশি জিনিস, যেটার দাম সবচেয়ে কম পাবে সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের মানুষরা সেইগুলো ক্রয় করে বেশি। এখানে সেটাই বলা হয়েছে। ঘ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার, লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায়? উত্তর, লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের অন্যান্য দৃষ্টান্ত পাওয়া যায়। বিশেষ করে দেশি জিনিস থাকলে বিদেশি জিনিস কিনতে চায় না। চীন দেশের নিজের দেশের জিনিস যদি থাকে তাহলে বিদেশের কোনো জিনিস কিনতে চায় না। যদি দেশি জিনিসের দাম একটু বেশি দিতে হয়, তাছাড়াও সেখানে জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে আকাশচুম্বী হতে পারে না। কারণ চীনের একটা নির্দিষ্ট পণ্যদ্রব্যের একটা নির্ধারিত মূল্য আছে, সেই মূল্য হঠাৎ করে বাড়াতে পারবে না। চীনের সরকারের এটা নির্দেশ। অঙ্গ নাম্বার, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? উত্তর, এই লেখা থেকে আমি চীন দেশ সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছি। যেমন চীনের লাইব্রেরি, খেলার মাঠ, মিউজিয়াম, বাজার ব্যবস্থা ইত্যাদি। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে চীন দেশের দেশপ্রেম। এছাড়া খেলার মাঠে পড়ার ব্যবস্থা, ছাত্র শিক্ষকের মধ্যে সুসম্পর্ক থাকা ইত্যাদি বিষয় মনে আনন্দ দিয়েছে এবং আমাকে দেশপ্রেম অনুপ্রাণিত করেছে। যে অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ এগুলো 100% কারেক্ট অ্যান্সার। যে অ্যান্সারগুলো দিয়েছে এটা বই নয়া চীনের গ্রন্থ থেকে আমরা কিন্তু সম্পূর্ণটা অ্যান্সারটা তৈরি করেছি। আশা করি সঠিক অ্যান্সার পেয়ে গেছো। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দেয়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।